হাই দেয়ার এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আমরা যারা কোডিং করার জন্য বিভিন্ন এআই টুল ব্যবহার করে থাকি, যেমন কার্সার, অ্যান্টি গ্র্যাভিটি, গিটহাব কোপাইলট এবং ইত্যাদি, ইত্যাদি। আমি বেসিক সব প্রজেক্ট করার জন্য সাধারণত আমি GitHub Copilot ব্যবহার করে থাকি। কিন্তু অ্যান্টি গ্র্যাভিটিও খুব সুন্দর একটা এআই টুল যেটা আমিও ব্যবহার করে থাকি এবং আপনাদেরও সাজেস্ট করব। কিন্তু রিসেন্টলি অ্যান্টি গ্র্যাভিটিতে একটা আপডেট আসার ফলে জাস্ট সমগ্র ইন্টারফেসটাই চেঞ্জ হয়ে গেছে। জাস্ট আমার কাছে কেন অনেকের কাছে জাস্ট ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা কেমন একটা লাগছে। তো আমরা জাস্ট অ্যান্টি গ্র্যাভিটিটা ক্লিক করি এবং ওপেন করে দেখি যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা কেমন। এটা ওপেন করার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা জাস্ট ওয়াইপ কোডিং টুলের মতো হয়ে গেছে যে এখানে ফাইল আপলোড দিব কোন জায়গায় বা কোনটা কিভাবে করব এটা তো জাস্ট আমার বোধগম্যের বাইরে। তো এটা ওপেন করার পর আমি দেখতে পাচ্ছি যে এইটা টুলটা জাস্ট একটা ওয়াইপ কোডিং টুলে পরিণত হইছে। জাস্ট কেমন জানি একটা লাগছে। তো এখানে জাস্ট কোড কোথায় করব বা আপলোড দিব বা কি করব এটা তো টোটালি একদম আউট অফ রিচ হয়ে যাচ্ছে। তো আমরা যখন অ্যান্টি গ্র্যাভিটিটাই আগে ইউজ করতাম তখন এখানে সব ফাইলগুলো খুব ভালোভাবে সাজানো থাকতো, কোড করা যেত এবং জাস্ট ভিএস কোডের মতো একটা লুক আসতো। কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন রকম হয়ে গেছে এবং এখানে কি হয়েছে তো আমি তো কিছুই বুঝতে পারছি না। কোন জায়গায় কি করব সেটা মেইন কারণ হলো যে অ্যান্টি গ্র্যাভিটিতে একটা আপডেট এসেছে যেটা 2.0 আসার ফলে জাস্ট ইন্টারফেসটা এমন চেঞ্জ হয়ে গেছে যে ফুললি ওয়াইপ কোড করা যাবে এখানে। তো আমাদের তো ফুললি ওয়াইপ কোড করার দরকার নেই। জাস্ট আমরা এখানে GitHub Copilot এর মতো একটা ইন্টারফেস থাকবে যেখানে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারবো এবং মোস্ট অফ দি কোড জাস্ট 50% কোড আমরা করব এবং 50% কোড এবং প্রবলেম ওকে দিয়ে সলভ করাবো। তো দেখবো আমরা কিভাবে আগের পুনরায় ইন্টারফেসে ফিরে যেতে পারি। তো দেখা যাক ১ম এ আমি এটা ক্লোজ করব। ক্লোজ করার পর আমি অ্যাপ সেকশনে যাবো। অ্যাপ সেকশনে যাওয়ার পর অ্যান্টি গ্র্যাভিটিটাকে ডিলিট করে দিব। অর্থাৎ আনইনস্টল করে দিব। এটা আনইনস্টল হয়ে গেছে। এখন যাবো আমি আমার ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পর এখানে অ্যান্টি গ্র্যাভিটি অলসো লেখা আছে। তো আমি এইটা সার্চ করব। সার্চ করার পর জাস্ট অ্যান্টি গ্র্যাভিটির ওয়েবসাইটে চলে এসেছে। তো আমি যদি এখান থেকে ডাউনলোড করি তাহলে কিন্তু পুনরায় আমি যে ভার্সনটা পাচ্ছি ওইটা পাবো। আমাদের দরকার অ্যান্টি গ্র্যাভিটি আইডিই। তো আমি এটাই ক্লিক করব। তারপর ডাউনলোড বাটনে ক্লিক করব। তারপর উইন্ডোজ ডাউনলোড এটায় ক্লিক করব। ক্লিক করার পর অলরেডি আমার এটা ডাউনলোড করা আছে। তো আমি চলে যাব আমার ডাউনলোড ফাইলে যাওয়ার পর এইটা ইনস্টল দিব। তো অ্যান্টি গ্র্যাভিটি এইটা ইনস্টল দেওয়ার পর দেখব যে VS কোডের মতো সবকিছু ঠিক আছে কিনা। তো আমি এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি করলাম। সবকিছু এগ্রি করার পর নেক্সট এরপর ইনস্টল দিলাম। তো এটা ইনস্টল হতে একটু টাইম লাগবে। অলমোস্ট ইনস্টলেশন শেষ। এখন আমি অ্যান্টি গ্র্যাভিটিটা ওপেন করব। তো কন্টিনিউ উইথ গুগল। নেক্সটে ক্লিক করব। এখান থেকে ইম্পোর্ট VS কোড অ্যান্ড আমি ডার্ক মোডটা ইউজ করি। তো ডার্ক মোডটা সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে নেক্সট করে যাব। অ্যান্ড দেখেন এই জায়গায় আমি যদি একটা প্রজেক্ট আপলোড করি, ধরেন আমি ডেস্কটপে যাওয়ার পর আমার এই প্রজেক্টটা আপলোড করলাম। তো আপলোড করার পর দেখবো যে এই জায়গায় যে জিনিসগুলো রয়েছে সব কিন্তু আমি এই জায়গা থেকে কোড করতে পারবো। React এর যে কোডগুলো রয়েছে সেম টু সেম আপনি দেখতে পারছেন সবগুলো কিন্তু অনেক ফাংশনাল অ্যান্ড পুরোই VS কোডের মতো মনে হচ্ছে। আপনি কিন্তু এই জায়গা থেকে মডেল সিলেক্ট করতে পারবেন, Claude অ্যান্ড Gemini ETC আপনি এখান থেকে যেকোনো আপনার পছন্দের একটা মডেল সিলেক্ট করতে পারবেন। তবে দিন শেষে আল্টিমেট কথাটা হলো এই যে আপনি অবশ্যই এখন এআই এর যুগ, অবশ্যই এআই ব্যবহার করবেন। কিন্তু আপনি যে শুধুই এআই ব্যবহার করবেন কোনো কিছু না জেনে, তাহলে কিন্তু আপনি একটা ভালো আউটপুট পাবেন না। তো আপনার ভালো আউটপুট পেতে হলে আপনার অবশ্যই যে কোডটা ব্যবহার করছেন, সে কোডটা সম্পর্কে এট লাস্ট কিছু না কিছু ধারণা থাকা লাগবে। ধরেন আপনি পাইথন সম্পর্কে কিছু একটা করছেন, তখন আপনার সিনট্যাক্স, ফাংশন এবং লিস্ট এইসব সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। কারণ আপনি তো জাস্ট জানলেন না, এগুলো জাস্ট কোড লিখে দিল আপনার এআই, তখন তো আপনি একটা ভালো আউটপুট জেনারেট করতে পারবেন না। বা আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডে কোনো কিছু করতে চাচ্ছেন, তখন আপনার HTML, CSS, React, JavaScript এই সম্পর্কে কোনোই ধারণা থাকলো না। তাহলে তো আল্টিমেট দিন শেষে আপনি যে আউটপুটটা চাচ্ছেন, সে আউটপুটটা কখনোই পাবেন না। তো তার জন্য আপনি
অবশ্যই কোড সম্পর্কে ধারণা রাখবেন এবং এআই ব্যবহার করবেন। তার আগে আপনার কোড সম্পর্কে ভালো ধারণা রাখবেন। তাহলে দেখবেন দিন শেষে একটা ভালো ফলাফল পাচ্ছেন এবং আপনার ক্লায়েন্টও খুশি থাকবে এবং আপনিও খুশি থাকবেন বা আপনার প্রজেক্টটা যাকে সাবমিট করবেন সেও অনেক খুশি হবে এবং আপনার নিজের কাছেও অনেক ভালো লাগবে যে এট লাস্ট আমি তো আমার ডেস্টিনেশনটা ফিল করেছি বা আমার গোলটা ফিল করতে পারছি। আজকের জন্য এতটুকু। দেখা হবে নতুন কোনো ভিডিওয়।